এইমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আজ থেকেই দেওয়া শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের ৩,০০০ টাকা। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল, এখনও টাকা না আসায় চিন্তায় মহিলারা। তবে মহিলাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা দেওয়া শুরু হলো। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাথে আরও দুটি প্রকল্পের টাকা মহিলারা পাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আজ কারা কারা পাবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে, কোন দুটি প্রকল্পের টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাথে দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার সাথে মিলবে আরও দুটি প্রকল্পের টাকা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল। রাজ্যে পালাবদলের পরে সেই জায়গা নিয়েছে অন্নপূর্ণা যোজনা। ১৫০০ টাকার বদলে যোগ্য মহিলারা এখন পাবেন ৩,০০০ টাকা। ফলে জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রকল্পের ঘোষণার পর থেকে একাধিকবার নিয়ম বদল হয়েছে। প্রথমে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সকল আবেদনকারীকে ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়। ১ জুন থেকে অফলাইন এবং অনলাইনে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে, কিন্তু ফর্ম পূরণের কাজ ২৭শে মে থেকেই শুরু হয়ে গিয়েছিল, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যের বহু উপভোক্তার মধ্যে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেকের অ্যাকাউন্টে আগের কিস্তির টাকা পৌঁছে গেলেও আগস্ট মাসে এখনও টাকা না পাওয়ায় উদ্বেগ বেড়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে রাজ্য জুড়ে উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। এই যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা ও ব্লক স্তরে আবেদনপত্র, নথি এবং উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাদের আবেদন বা তথ্য কোনো অসঙ্গতি নেই এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় রয়েছে, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে অর্থ দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য বড় আপডেট। ১৭ই আগস্ট ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে তার মানে এই নয় যে ১৭ই আগস্ট সকালেই প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে যাবে। ডিবিটি প্রক্রিয়া, আবেদন যাচাই এবং ব্যাংকের তথ্য ঠিক থাকার উপরেও টাকা পাওয়ার বিষয়টি নির্ভর করবে। তাই আপনার অ্যাকাউন্টে ১৭ই আগস্টেই টাকা না এলে প্রথমেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ডিবিটি ডিটেলস ঠিক আছে কিনা সেটাই আগে দেখে নেওয়া জরুরি। ১৭ই আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ১৭ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। তবে ১৭ই আগস্ট সবাই একসাথে টাকা পাবেন না। আগস্ট মাসে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। সূত্র মারফত খবর, সবার প্রথম দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা, আলিপুরদুয়ার, নদিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, মালদা এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে। তাই ১৭ই আগস্ট টাকা না এলে সঙ্গে সঙ্গে আবেদন বাতিল হয়েছে ধরে নেবেন না। অন্নপূর্ণার সাথে আরও দুটি প্রকল্পের টাকা। রাজ্যের বহু মহিলার মনে প্রশ্ন, অন্যান্য সরকারি প্রকল্পের সাথে যুক্ত থাকলে কি মিলবে অন্নপূর্ণা যোজনা? এ বিষয়ে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এবার বেশ কিছু নিয়মে শিথিল করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী জানান,
আমরা এক্ষেত্রে দুটি নিয়ম শিথিল করেছি। যারা প্রতিবন্ধী ভাতা পান তারা দুটি ভাতা একসাথে পাবেন। 1500 টাকা যেটা আগস্ট মাস থেকে দেওয়া হবে সেটাও পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ক্ষেত্রেও একই নিয়ম। আমরা এই দুটি নিয়মকে শিথিল করলাম। মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন তারা বাকি এই দুটি প্রকল্প থেকেও সুবিধা নিতে পারবেন। আগস্ট মাসে রাজ্যের বহু উপভোক্তা এখনও বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা 1500 টাকার বদলে 1000 টাকা করে পেয়েছেন। জুন মাসের বাজেটের পর আশা করা হয়েছিল যে আগস্ট মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে, কিন্তু বাস্তবে অনেকেই তা পাননি। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, বাড়তি 500 টাকা কবে দেওয়া হবে এবং নতুন উপভোক্তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। আগস্ট মাসে বর্ধিত 1500 টাকা না পাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের বর্তমান ফোকাস। এই মুহূর্তে রাজ্যে সরকারের সম্পূর্ণ মনোযোগ অন্নপূর্ণা যোজনার দিকে। অন্নপূর্ণা যোজনার যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সরকার বর্তমানে সেই সমস্যা সমাধানেই বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে প্রশাসন হয়তো পর্যাপ্ত নজর দিতে পারছেন না। ফলস্বরূপ উপভোক্তাদের এই মাসে 1000 টাকায় দেওয়া হয়েছে।